অনলাইনে আমরা তো কত অপরিচিত মানুষের সাথেই কথা বলি, তাই না? কিন্তু এর ঝুঁকিগুলো কি কি? আর এই যে ডিজিটাল দুনিয়া, এখানে নিজেকে নিরাপদ রাখা যাবে কিভাবে? চলুন আজ এই খুব জরুরি বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। আচ্ছা, একটা ব্যাপার একটু ভাবুন তো। রাস্তায় হাঁটার সময় কোনো একজন অচেনা লোক এসে যদি আপনার নাম, ঠিকানা বা একটা ছবি চায়, তাকে কি দেবেন? না, অবশ্যই দেবেন না, তাই তো? কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, অনলাইনে আমরা ঠিক এই কাজটাই কিন্তু হরহামেশা করে ফেলি। আর এটা আমাদের জন্য বেশ বড়সড় ঝুঁকি তৈরি করতে পারে। তো তাহলে প্রশ্ন আসেই যে এই অনলাইন অপরিচিত আসলে কারা? চলুন সবার আগে সেটাই একটু পরিষ্কার করে জেনে নেওয়া যাক। দেখুন, অনলাইন অপরিচিত বললেই যে কোনো ভিলেনের কথা ভাবতে হবে, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। খুব সহজ করে বললে, যার সাথে বাস্তবে কখনো সামনাসামনি দেখা হয়নি, সেই হলো অনলাইন অপরিচিত। যেমন ধরুন, আপনার কোনো গেমিং পার্টনার বা কোনো ফেসবুক গ্রুপের সদস্য, এমনকি এমন কোনো মিউচুয়াল ফ্রেন্ডও হতে পারে যাকে আসলে ব্যক্তিগতভাবে চেনাই হয় না। আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু আসল সমস্যাটা শুরু হয়। কারণ অনলাইনে নিজের পরিচয় গোপন রাখাটা যে খুবই সহজ, আর এটাই আমাদের ডিজিটাল মাস্ক বা ডিজিটাল মুখোশের ধারণার দিকে নিয়ে যায়। তো এই ডিজিটাল মাস্কিং জিনিসটা কি? এটা হলো ইন্টারনেটে পরিচয় গোপন রাখার সুযোগ কাজে লাগিয়ে একটা নকল পরিচয় বানানো বা নিজের আসল উদ্দেশ্য আর পরিচয় লুকিয়ে রাখা। কেউ হয়তো এটা নিছক মজার ছলে করে, কিন্তু অনেকেই কিন্তু এটা মারাত্মক অপরাধমূলক কাজের জন্য ব্যবহার করে থাকে। মানে একটা সুন্দর করে সাজানো অনলাইন প্রোফাইলের আড়ালের বাস্তবতার সাথে এর আকাশ পাতাল তফাৎ থাকতে পারে। যেমন ধরুন, যে নিজেকে সমবয়সী বলে দাবি করছে, তার আসল বয়স হয়তো একেবারেই অন্যরকম। যে মানুষটাকে খুব বন্ধুত্বপূর্ণ আর সহায়ক মনে হচ্ছে, তার আসল উদ্দেশ্য হয়তো ক্ষতিকর। এই ধরনের প্রতারণা প্রায়ই একটা খুব বিপজ্জনক প্রক্রিয়ার অংশ হয়, যেটাকে বলা হয় অনলাইন গ্রুমিং। এটা এমন একটা প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি প্রথমে বিশ্বাস অর্জন করে, একটা মানসিক সংযোগ তৈরি করে এবং তারপর সেই সুযোগটা খারাপ কাজে লাগায়। এই প্রক্রিয়াটা সাধারণত কয়েকটা চেনা ধাপে এগোয়। যেমন প্রথমে আপনার পছন্দের বিষয় নিয়ে কথা বলে একটা বন্ধুত্ব তৈরি করা হয়, যাতে আপনি তাকে বিশ্বাস করতে শুরু করেন। এরপর আপনাকে পরিবার আর বন্ধুদের থেকে একটু একটু করে আলাদা করে ফেলার চেষ্টা করা হয়, প্রায় গোপনীয়তার দোহাই দিয়ে। আর সবশেষে আপনার কাছে চাওয়া হয় ব্যক্তিগত তথ্য, ছবি বা ভিডিও। এই গ্রুমিং আচরণের কিছু স্পষ্ট সতর্ক সংকেত আছে, যেগুলো সবারই জেনে রাখা উচিত। যেমন ধরুন, উপহার বা গেমিং কারেন্সি, মানে ইউসি বা ডায়মন্ডের লোভ দেখানো, কিংবা বাবা মায়ের কাছ থেকে কথা গোপন রাখতে বলা, আর খুব তাড়াতাড়ি ব্যক্তিগত ছবি বা ভিডিও চেয়ে বসা। বিশেষ করে এটা আমাদের গোপন কথা, কাউকে বলো না, এই ধরনের কোনো কথা শোনার সাথে সাথে কিন্তু বুঝতে হবে যে ব্যাপারটা বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে। এটা একটা মস্ত বড় রেড ফ্ল্যাগ। তো চলুন এবার সবচেয়ে জরুরি অংশে আসা যাক। অনলাইনে নিজেকে সুরক্ষিত রাখার জন্য 5টি গোল্ডেন রুল বা সোনালী নিয়ম কি কি? এই 5টা নিয়ম অনলাইন বিপদের বিরুদ্ধে একটা সুরক্ষা কবচের মতো কাজ করবে। প্রথমত, ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা বা ফোন নম্বর একদম লক করে রাখুন। দ্বিতীয়ত, কোনো অচেনা বা সন্দেহজনক লিঙ্কে একদম ক্লিক করবেন না। তৃতীয়ত, যে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট ভালো করে যাচাই করে নিন। চতুর্থত, অপরিচিতদের সাথে ভিডিও কলে না যাওয়াই ভালো। আর সবশেষে, অনলাইনে যা কিছু দেখবেন বা শুনবেন সবকিছুই সহজে বিশ্বাস করে বসবেন না। কিন্তু প্রশ্ন হলো, এত সতর্ক থাকার পরেও যদি কোনো বিপদে পড়ার আশঙ্কা তৈরি হয়, তখন কি করণীয়? চলুন সেই জরুরি কর্মপরিকল্পনাটাও দেখে নিই। যদি কখনো এমন হয় যে কেউ হুমকি দিচ্ছে বা ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, একদমই আতঙ্কিত হবেন না। সবচেয়ে প্রথম কাজ হলো মাথা ঠান্ডা রাখা এবং পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনা। আর তার জন্য সাথে সাথে কিছু পদক্ষেপ নিতে হবে। জাতীয় জরুরি হেল্পলাইন নম্বরটা হল 999। এই নম্বরে ফোন করলে তাৎক্ষণিক জরুরি পরিষেবা পাওয়া যায়। এর মধ্যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনও আছে, যারা আপনাকে আইনি সহায়তা দিতে পারবে। আপনাকে মূলত 3টি জরুরি কাজ করতে হবে। 1. দেরি না করে সাথে সাথে সেই ব্যক্তিকে ব্লক করে দিন। 2. প্রমাণ রাখার জন্য তার প্রোফাইল আর আপনাদের মধ্যে যা কথা হয়েছে তার স্ক্রিনশট তুলে রাখুন। আর 3, যা সবচেয়ে জরুরি,
অবশ্যই আপনার বাবা মা বা ভরসা করার মতো কোনো প্রাপ্তবয়স্ককে পুরো ঘটনাটা খুলে বলুন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি যা আমাদের সবাইকে অনলাইনে সবসময় সতর্ক থাকতে সাহায্য করবে। আপনার যে অনলাইন বন্ধু সে আসলে কে?